এই এপিসোডে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো শান্তি ভ্যালি থেকে তাওয়াং যাওয়ার সময় কোন কোন জায়গায় আমরা ভিজিট করেছিলাম, বছরের কোন সময় গেছিলাম, কিরকম ওয়েদার পেয়েছিলাম, আর তাওয়াঙ্গে তোমরা কোথায় থাকবে, কত খরচ পড়বে পার ডে, সেই সমস্ত তথ্য। ফাইনালি সিলেবাস। তো আমাদের অল সেট, সবকিছু পরে নিয়েছি। উপরে 4টে লেয়ার, নিচে 3টে লেয়ার। এখানে এত ঠান্ডা নেই, সেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই আমাদের সব গাড়ি কল স্টার্ট হয়ে রেডি হয়ে রয়েছে, সব গাড়ি প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো। এইবার দেখা হবে মোটর ব্লগিং সেট হবে। বেরোনোর আগে গাড়িতে আজকে প্রিয়া জল দিয়ে দিচ্ছে। জয় মা শিবানী, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম লেট্রো থেকে। গন্তব্য সিলেবাস। কিলোমিটার 0 করে দিয়েছি। বাড়ি থেকে এখনো পর্যন্ত 1400 কিলোমিটার চালিয়ে এসেছি। আর লেট্রো থেকে বেরোনোর সময় এইটা আমার খুব সুন্দর লাগে। পাশে চলে এসছে আমাদের ধিরাং নদী, আর আমরা উঠছি ধিরাং মেন রোডের দিকে। এই যে এই রাস্তাটা হচ্ছে ধিরাং, চলে গেছে বমডিলা, আর এই যে ঘুরে উঠে গেলাম চলে যাচ্ছে সেলার দিকে। সেলা টপ আর 51 কিলোমিটার বাকি মাত্র। এখন বাজে হচ্ছে 9:51 টাইম। আর আজকের দিনে এখনো পর্যন্ত আমরা গাড়ি চালিয়েছি মাত্র 24 কিলোমিটার, মাত্র অনলি। ভ্যালির উপর থেকে কি সুন্দর সুন্দর ঘরগুলো বানিয়েছে, ও লাভলি। এই ব্রিজগুলো খুব ভালো লাগে আমার। রাস্তার বাঁকে বাঁকে এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে দেখতে। ও ও কি রাস্তা, কি চরম রাস্তা। পাহাড়ের প্রতি বাঁকে বাঁকে একটা করে সারপ্রাইজ। এক্ষুনি এইরকম অ্যাম্বিয়েন্স, 3-4 কিলোমিটার যাবো অন্যরকম অ্যাম্বিয়েন্স। এর জন্যই তো আসা, 1500 কিলোমিটার এখনো পর্যন্ত চলে এসছি এর জন্য। ভাই রে ভাই, চলে আসো সবাই। এই মোটো ব্লগিং এর অ্যাঙ্গেলটা কেমন লাগছে? কারণ আমার আগের অ্যাকশন ক্যামেরা যেটা নিয়ে এসেছিলাম, আগের ভিডিওগুলো তোমরা যেটাতে দেখেছো, ওই অ্যাকশন ক্যামেরাটা খতম, টাটা বাই বাই। শুধু মেমোরি কার্ডটা পৌঁছাতে পেরেছি, আর একটা মেমোরি কার্ড আবার কিনলাম, কিনে এটা আমার ফোন থেকে রেকর্ডিং করছি। তো এই অ্যাঙ্গেলটা কেমন লাগছে তোমরা একটু বলো। আপাতত এই অ্যাঙ্গেলেতেই মনে হচ্ছে আমাকে পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে, বা পুরো সিরিজটা কমপ্লিট করতে হবে। ও কি বলবো, তোমরা শুধু দেখো, কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। সিকিম গেছি, হিমাচল গেছি, নর্থ ইস্ট, অরুণাচল, এখনো পর্যন্ত যেটুকুনি দেখেছি, লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর তার সাথে ভিস্টমের পারফরমেন্স, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ও পাহাড়ে কর্নারিং, লাভলি। ও ও জাস্ট মোড়টা বেন্ড হলে তোমাদের একটা সুন্দর ভিউ দেখাবো। দেখো 1 2 3। ও জায়গাটা দেখে না দাঁড়িয়ে পারলাম না, কি লাগছে প্লেয়ার ফ্ল্যাগ গুলো। ওইখান থেকে এই পর্যন্ত আমার কোন রাইডার চলে এসছে। এখানে আবার ফলো পেয়ে গেছি তাওয়াং 95, জাং 57, জসবন্তগড় 38, সেলার টপ 18 কিলোমিটার অনলি। এটা সেলা ওয়ারিয়র্স, সেলার নামে একটা ওয়ারিয়র বানানো হয়েছিল, ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছিল, সেলা ওয়ার মেমোরিয়াল।
সেলা টানেলও এদিকে তৈরি হচ্ছে 13 কিলোমিটার। সেলা পাস 17, জাং 56, তাওয়াং 94। আমি যদি খুব ভুল না হই, আমার মনে হচ্ছে আমাদেরকে এই রাস্তাগুলো দিয়ে 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 একদম উপরে উঠতে হবে। এই রাস্তাটা মনে হচ্ছে ওখানে গিয়ে কানেক্ট করেছে। বৈশাখী 11,464 ফিট, তার মানে এখন অলরেডি আমরা 11,400-তে বাইক চালাচ্ছি। পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, ঝুলন্ত পাহাড়, পুরো পুরো ঝুলে রয়েছে। বাড়ি থেকে যে দুটো লক্ষ্য পূরণ করার স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে প্রথমটা ছিল সেলা পাস আর দ্বিতীয়টা অবশ্যই বুমলা পাস। আর এই সময় আমাদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে, কারণ সেলা পাস যে আমাদের খুব কাছাকাছি তা বুঝতে কোনো রকম সমস্যা হচ্ছিল না, কারণ অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল। আর সামনে গিয়ে যা দেখলাম তাতে আরও বাড়তি অক্সিজেন জুড়ে দিল আমাদের এই উত্তেজনার পারদকে। প্রথম বরফ দর্শন, বরফ, বরফ পেয়ে গেছি, শুরু হয়েছে, পেয়ে গেছি, চোখে বিশ্বাস হচ্ছে না। সেই গেট, সেই গেট, গা কড়কড় করে উঠছে, শিরশির করে উঠলো গাটা, শিরশির। ও ওইদিকে বরফ, ওইদিকে সেই গেট। সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমি এইখানে ছিলাম 1 কিলোমিটার। এই জাস্ট বাঘটা দেখলেই দেখতে পাচ্ছি আমি অল্প অল্প, ভাবতে পারছি না লাইফে প্রথম বার বাইক নিয়ে এসেছি অরুণাচলে। ছিলা 13,700। ও ফাইনালি, লক্ষ্য পূরণের আনন্দে এতই যে আত্মহারা হয়ে গেছিলাম যে হেলমেটে লাগানো ফোন ক্যামেরা কখন উল্টে গেছে সেদিকে খেয়াল ছিল না, শুধু চেঁচিয়েই যাচ্ছিলাম। ও 13,700 ফাইনালি সেলা পাস। লাইফে প্রথম বাইক নিয়ে। পিছনটা পুরো বরফ রয়েছে, পাহাড়ে দেখো বরফ পড়ে রয়েছে। সামনে গেলেও আশা করছি আরো বরফ পাবো। সেই সেই কত ফটো দেখেছি, ভিডিও দেখেছি, আজকে নিজে ভিডিও করছি, ফটো তুলবো, ইনস্টাগ্রামে পাবে অবশ্যই। Today's my birthday. ও হ্যাপি বার্থডে। Happy birthday. Thank you. প্লিজ Oh, হ্যাপি বার্থডে। I think are you from Kerala? Tamil Nadu. Tamil Nadu, right? You're also a vlogger? Yes. Oh, We are from West Bengal. nice. You're returning back. We're also coming to Bali. Oh, West Bengal. Thank you so much. আমাকে নিয়ে এসছে আমার ড্রিমি। আর এরপর আমরা অরুণাচলের ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট থেকে ফাইনালি এন্টার করে গেলাম তাওয়াং ডিস্ট্রিক্টে। তোমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তাওয়াং গেট। এই তাওয়াং গেট হয়েই তাওয়াং সার্কিটে প্রবেশ করতে হয়। তাওয়াং গেটের আশেপাশে প্রচুর বরফ পড়েছিল, এইটুকুনি বুঝতে অসুবিধা হচ্ছিল না যে আরেকটু এগেলে প্রচুর বরফ পাবো। এরপর আমরা অপূর্ব শিলালেকের ধারে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাই। সময় যেন থমকে গেছিল বলে মনে হচ্ছিল আমাদের। তোমাদের মতো প্রিয়াও একটু বরফ বেশি ভালোবাসে, তাই রাস্তার পাশে বরফ পড়ে থাকতে দেখে প্রিয়া সোজা চলে যায় বরফ নিয়ে খেলতে। হ্যাঁ, কিন্তু তোমরা যেটা পারো না, প্রিয়া কিন্তু বরফের মধ্যে সাঁতারও কাটতে পারে, এটা তোমাদের এবার দেখাবে প্রিয়া। বাবু, তোকে খুব মিস করছি। মাম্মা, এরকম বড় মাম্মা তোর জন্য একদম সাদা বড় সবে পড়েছে দেখে মনে হচ্ছে। শিলা লেকটাতে এসে সবকিছু ভালো লাগলো, সবকিছু, কিন্তু তারপরে চোখ পড়লো কোথায় দেখবে? বোতলের আচাপ, এই জায়গাগুলো দেখো পুরো নোংরা করে দিয়েছে। দুজনের কাছে রিকোয়েস্ট, এক হচ্ছে টুরিস্টদের কাছে রিকোয়েস্ট, আপনারা আসছেন, দেখছেন, আনন্দ করছেন, নোংরাগুলো এইখানে ফেলবেন না। আর যারা এখানকার ম্যানেজমেন্ট রয়েছে তারা একটু প্রতিদিন, যেহেতু টুরিস্ট স্পট, একটু নোংরা হতেই পারে, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি হয় তাহলে আপনারা অন্তত একটু এইগুলো পরিষ্কার করে দেবেন। কিন্তু এত সুন্দর নেচারটা যদি এরকম কিছু নোংরা নোংরা জিনিস দেখার পর না একদম মানে বিশ্রী লাগে, মানে পুরো মানে সেই কি বলবো, এক বালতি দুধে 1 ফোঁটা চোনা, মানে 1 ফোঁটা নয়, বহু ফোঁটা চোনা রয়েছে। তো সেটা একটু আপনারা দেখবেন প্লিজ, মানে যারা ট্যুরিস্ট তারাও করবেন না,
আর যারা এখানকার ম্যানেজমেন্ট তাদের কাছে রিকোয়েস্ট, তারা যদি ভিডিওটা দেখেন তাহলে একটু ক্লিন করানো যায় যাতে প্রতিদিন, সেটা একটু আপনারা খেয়াল করবেন। তাহলে এই সুন্দর জায়গাটা অনেক আরও সুন্দর লাগবে। প্রকৃতির সাথে আমরা যদি বদমাশি করি, প্রকৃতিও কিন্তু আমাদের সাথে বদমাশি করবে, তখন কিন্তু দায় আমাদেরই থাকবে, দায় কিন্তু প্রকৃতির নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো এখান থেকে এবার বেরিয়ে যাবো। সো আমরা সেলা লেকের পাশ দিয়ে যাচ্ছি। ওয়ান্ডারফুল সেলা, এটাই হচ্ছে সেলা লেক। সেলা লেককে বা সেলাকে নিয়ে দুটো স্টোরি রয়েছে, জানি না কোনটা ঠিক, সবই ইন্টারনেট থেকে শুনেছি জেনেছি। সেলা এবং নুরা দুই বোন ছিল, তারা যশবন্ত সিং রাওয়াত, যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল যার স্মরণে তৈরি আর কি, 1962 ওয়ারের সময় যার আর কি ডেথ হয়েছিল, দ্য বীর জওয়ান। উনি যখন এখানে পোস্টিং এসেছিল তো সেলা আর নুরার নাকি তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়, এবং যশবন্ত সিং ছিল কিন্তু বিবাহিত। ওয়ান সাইড লাভ ছিল আর কি সেলার দিক থেকে, যশবন্ত সিং এর দিক থেকে কোনো রকম ভালোবাসা ছিল না। তো পরবর্তীকালে যখন 1962 ওয়ার যখন চালু হলো, তখন সেলা যশবন্ত সিংকে ছেড়ে যায়নি। সেলা এবং নুরা ওয়ারের সময়, যুদ্ধের সময় যুদ্ধ করেছিল চাইনিজ সোলজারদের সাথে, এইটা একটা স্টোরি। সেখানে এতে 3 জনই মারা যায়। আর সেলা বেসিক্যালি ছিলেন হচ্ছে মংপা সম্প্রদায় থেকে। আরেকটা হচ্ছে যখন আর কি 1962 ওয়ার হয়েছিল, সেই সময় যশবন্ত সিং রাওয়াত বা আমাদের উপরে যে সমস্ত মিলিটারিরা লড়ছিল সেই সময়, তাদেরকে এই নিচ থেকে উপরে খাবার দাবার সাপ্লাই করতো। 3 দিন ধরে যুদ্ধ চলেছিল, নন স্টপ যুদ্ধ চলেছিল। তখন সেই সময় যে খাবার দাবার যে কোনো রকম হেল্প সেইগুলো দিয়েছিল। এই দুটো স্টোরি, জানি না কোন স্টোরিটা ঠিক, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলো। সামনে সিনারিটা দেখো, যেখানে যেখানে মেঘ সেখানে সেখানে ছাওয়া, পুরো অন্য একটা অ্যাম্বিয়েন্স, কি সুন্দর লাগছে। এখানটা জাস্ট দাঁড়ালাম ওই তো ঝর্ণাটা দেখার জন্য। দেখো ঝর্ণার জল পর্যন্ত বরফ হয়ে গেছে, ওই উপর থেকে এই পড়ছে, বরফ হয়ে গেছে। কোন নেক্সট লেভেলের ঠান্ডা পেতে চলেছি আন্দাজ করো। যশবন্তগড়ে যাবো, ওখানে গিয়ে আগে শ্রদ্ধাঞ্জলি দেবো, তারপর একটু টিফিন করে নেবো, ঠিক আছে? এই জিনিসগুলো দেখার জন্যই দাঁড়াচ্ছিলাম। সব বরফগুলো জমে পুরো স্পাইকের মতো নিচে হয়ে গেছে। এই চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো ফাইনালি আমরা চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 1962 ওয়ার এর কথা কে না জানে, ইন্দো সাইনো ওয়ার। সেইখানে আমাদের যশবন্ত সিং রাওয়াত স্যারজি চায়নার সাথে যুদ্ধ করতে করতে আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে দেয়। এইখানে রয়েছে স্যারের স্মৃতিসৌধ। এইখানে হচ্ছে স্যার যা যা জিনিস ব্যবহার করতো সেই জিনিসগুলো রাখা আছে। স্যার যশবন্ত সিং জির একটাই স্টোরি জানা আছে, জানি না সত্যি কিনা, কতটা সত্যি। যখন যুদ্ধ হয় চায়নারা ওনাকে শিরোচ্ছেদ করে, পরে যশবন্ত সিং স্যারজির সম্বন্ধে জানেন, আর ওনার দেশের প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা জেনে এই চীনই এই মূর্তিটা তার শ্রদ্ধাঞ্জলি হিসাবে দিয়েছিল। এখানে আসলে আপনারা এরকম ধরনের পুরো বাংকার দেখতে পারবেন, যেটা আপনি পুরো মানে সিনেমায় দেখতেন, কিন্তু এটা অরিজিনাল বাংকার। এর ভিতরেতে জওয়ানরা থাকতো। দেখুন এই যে এইখান থেকে চেকপোস্ট পাহারা দিত, কে কোথায় আসছে না আসছে। যতদূর আমি স্টোরিটা জানি ছোট করে বলছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। যশবন্ত সিং জি যখন এখানে যুদ্ধ করছিল সেই সময় আমাদের কাছে গোলা বারুদ অনেক কম ছিল, আর সংখ্যায় ছিল প্রচুর কম লোক। প্রায় 300 জন মিলে 6000 চাইনিজ আর্মিকে আটকে রেখেছিল এই জায়গাতে। যুদ্ধ করতে করতে যখন গুলি শেষ হয়ে যায়, তখন যশবন্ত সিং জি নিজে চাইনিজ বাংকারে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওনাদের থেকে রাইফেলটা নিয়ে নেয়। রাইফেলটা নিয়ে যখন ফেরত আসছিল নিজের বাংকারে, তখন পেছন থেকে তাকে মাথাতে গুলি করে দেওয়া হয়। আর সেই সময় আমাদের ইন্ডিয়ান আর্মিরা যেই গাদা বন্দুক দিয়ে লড়াই করতো, আর সেই সময় চাইনিজদের কাছে চলে এসেছিল অটোমেটিক রাইফেল। তবুও আমাদের ইন্ডিয়ান আর্মিরা চেষ্টা করেছিল, আটকে ছিল এখানে, কিন্তু লাস্ট পর্যন্ত
সারেন্ডার করে পিছিয়ে আসতে হয়। এরপর আমরা ভিজিট করি যশবন্তগড় স্মৃতিস্থল। এইখানে রাখা আছে যশবন্ত সিং রাভাত স্যারজি যেই গাছের গুড়িটিতে ঠেকো দিয়ে বসে চাইনিজ আর্মির চোখে চোখ রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই গাছের গুড়িটি। এই সেই গাছ। এখানে মোটামুটি যশবন্ত সিং রাভাতজি যা যা ব্যবহার করতেন সেইগুলো রাখা আছে, তার জামা, জুতো, ব্যাজ। এখানে সব লেখা রয়েছে যে কিভাবে সেই যুদ্ধটা হয়েছিল, তার পুরো ম্যাপ। প্রচুর বড় ব্যাটেল ফিল্ড, প্রচুর বড়। সময় নিয়ে আসলে তবেই দেখতে পারবেন। ওপরেতে বেশ কিছু বাংকার রয়েছে ছোট ছোট। এই যে সমস্ত বাংকারগুলো রয়েছে এইগুলোর ভেতরে ঢুকেও দেখা যায়। উপরেতে রয়েছে চাইনিজদের গ্রেভিয়ার্ড। ইন্ডিয়ান কালচার কতটা ভালো যে সমস্ত চাইনিজরা এখানে মারা গেছিল, পরে যখন তারা এখানে আসে ইন্ডিয়ান আর্মিরা, তাদের দেহগুলোকে সবাইকে এখানে সমাধিস্থ করে দেওয়া আছে এইখানেতেই, এই ব্যাটেল গ্রাউন্ডেতেই। তাদেরকে কোথাও ফেলে ফুলে দেয়নি। এটা হচ্ছে ইন্ডিয়ান কালচার। হ্যাটস অফ। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ভিজিট করে জাস্ট যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের উল্টো দিকেই রয়েছে যশবন্তগড়ের একটা ক্যান্টিন বা খাওয়ার জায়গা। ওখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে রাজমা চাওয়াল, কারি চাওয়াল, ধোসা, এসব সব জিনিস পাওয়া যাবে। রাজমা চাওয়াল, কারি চাওয়াল সব 50 টাকা প্লেট। আর এখানে একটা স্টোর আছে, এই স্টোরটা মিলিটারিরা রান করায়। জ্যাকেট সব রয়েছে। কপিরাইট আসলে আসুক, আমরা নাচবই। সবাই খেয়ে নিয়েছে। ঢেঁড়স? আমি ঢেঁড়স আমাকে ঠিকঠাকই চিনেছি। আমারটাই ঢেঁড়স দিয়েছে, ঢেঁড়স বলে আমি একটা জ্যাকেট কিনেছি। জ্যাকেটটা কিনেছি জাদা দোকান থেকে না, দোকানটা দেখিয়ে দাও। না, তাভাঙের দিকে যেতে পারছি না, এক এক জায়গায় শুধু আটকে যাচ্ছি। দূরে বরফ রয়েছে পাহাড়ে। আর তো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 4টে। আমরা চালিয়েছি 119 কিলোমিটার। আজকের দিন হচ্ছে 30শে নভেম্বর। আমাদের গন্তব্যে পৌঁছতে বাকি আর 53 মিনিট, 29 কিলোমিটার। আমরা থাকছি হোটেল জাম্বালাতে। জাম্বালা হোটেলটা নিয়েছি কি কারণ বলো দেখি? জাম্বালা হোটেলটা নিয়েছি গাড়িটা সব থেকে ভালো ভেতরে পার্কিং করা যায়। ল্যান্ডস্লাইড হয়েছিল, বাপরে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে শুধু নেবেই যাচ্ছি, আমাকে এখনো উঠতে হয়নি কোথাও, শুধু নেবেই যাচ্ছি। ও উপরের পাহাড়টা দেখো কি লাগছে, পাহাড়ের রেঞ্জটা লাগছে দেখো পুরো। কত দূরে থেকে পাহাড়টা, ওইখানে আমি জাস্ট শুধু জুম করে দেখালাম। এখন বাজে ঘড়িতে 4:28। কি লাগছে পাহাড়টা, পুরো লাল টকটকে হয়ে গেছে। তাওয়াংয়ের দিকে যাই, এই অবস্থা বুঝতে পারছো, জোগাড় করে চালাচ্ছি। তারটা পুরো শক্ত হয়ে গেছে। চলো তাওয়াংয়ে যাই। কতগুলো বাঁদর দেখো, উড়ে বাবা, সব বাচ্চা কাচ্চা নিয়ে নেমেছে। এই দেখো এইদিকে, এই সূর্য উদয়ের রাজ্যে সূর্যাস্তের সময় আজকের দিনের মতো সামনেটা পুরো কি সুন্দর একটা মিষ্টি কালার হয়ে রয়েছে। আমাদের আর 11 কিলোমিটার বাকি হোটেলে পৌঁছতে, 24 মিনিট। সো ফাইনালি আমরা তাওয়াংয়ে এন্ট্রি করে গেছি, তাওয়াংয়ের হোটেলে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম, দেখতে পাচ্ছ। এখানে বেড, দুটো বসার জায়গা দিয়েছে, তো বসার টাইম নেই। নিচে আমার টপ বক্স, হোটেল টিভি দিয়েছে, যেটা কোনো কাজে লাগবে না আশা করছি। ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপের মধ্যে কম্বল আছে। এখানে একটা আয়না, যেটা শুরু করেছিলাম, আর ভেতরে বাথরুমটা। হোটেলটা মোটামুটি ভালো, 1,500 টাকা করে পড়েছে। আমি নাম আর নাম্বারটা দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, চলে আসতে পারো। কালকে যাবো ভুমলা পাস, অবশ্যই সেই এপিসোডটা দেখো তোমরা।
আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানিও। এটা খুলে বলো। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে। খুব খিদে পেয়েছে, রাতের ডিনার এসে গেছে, একসাথে ডিনার করা হচ্ছে, পরোটা, রুটি আর শাহী পনির। এখন বেশি বেলা হয়নি, রাতে হয়নি, 7:30 বাজে মনে হয়। তো আমরা খুব এক্সাইটেড, কালকে বুমলা যাচ্ছি। তা কালকে সারাদিনটা আমরা কেমন করে কাটাচ্ছি, কি কি করছি, তার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হলো পরের ব্লগটা দেখার জন্য। আর বুমলাতে গিয়ে কি করছি তার ছোট ছোট ক্লিপসগুলো ইনস্টাতেও দেওয়া থাকবে। তোমরা যারা 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 ভিডিওটা ভালো লেগেছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, কারণ পরের ব্লগটা দেখতে গেলে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখতেই হবে। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, কোন কোন জায়গার কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। আর ইনস্টাতে ফলো করে দাও, ফলো করে দিয়ে ডিএম করো, সেখানেও কথা বলা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি সবকটা ব্লগ দেখে না থাকো তাহলে একটু প্রথম থেকে দেখে আসো, তাহলে আরো ভালো রিলেট করতে পারবে। আর প্লে লিস্ট করে দিয়েছি আমি অরুণাচল প্রদেশ, সেটা ক্লিক করে দেখে নিতে পারো সবকটা ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, আমাদের মধ্যে খেতে থাকো, গিলতে থাকো, তবে খাটের উপর নয়, এরকম ভাবে ধ্বংস করছে এরা। টাটা।